মাটির নিচে দুজক, নরক। সেই নরকের অগ্নিকুণ্ড হাজার হাজার ফুটের নিচে হয়তো। সেখানে এই নরকে পাপীরা যারা নিপতিত হয়েছে তাদের কান্নার অশ্রু মাটি ভেদ করে উপরে উঠে আসছে, সাথে আগুনের লাভা, অগ্নিদাহের সেই প্রচণ্ড ধোঁয়া উদ্গীরিত হচ্ছে। আর মাটি ফেটে সেখানে তৈরি হচ্ছে এই হট স্প্রিং। আমরা বেসিন রিজার্ভ দেখেছি, এখানে দেখলাম। আমার সমস্যা হলো আমার পা, সবাই চলে গেছে ওপারে। এই ছোট্ট নদীটা কালো তার জল, ওপারে পাহাড়ের পাশে সেই যে অগ্নিগিরি, যে উষ্ণ প্রস্রবণ, আমরা সেটা দেখেছি। আমার পক্ষে কাছাকাছি যাওয়া সম্ভব হয়নি। আমার ছেলে আর তার মা তরতর করে চলে গেছে অনেক লোকের সাথে। আমি দেখছি আর ভাবছি আমার প্রায় চলক শক্তিহীন, অচল, অসমর্থ, অসভ্য, মূর্খ এই পদযুগল একটু হাঁটলেই হাঁটুর ব্যথায় আমি অস্থির হয়ে যাই। ভালো কিছু দেখতে গেলে দূরে হেঁটে যেতে হয়, আমি পারি না। এই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো দূরে বসে ছবি তুলি আর দেখি। আল্লাহর কাছে তবু হাজার শুকরিয়া যেটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। আপনারা যারা পৃথিবীতে স্বর্গ আর নরকের নমুনা দেখতে চান তারা অবশ্যই এই ইয়েলোস্টোন, মন্টানা, আইডাহো এবং ওয়াইয়োমিং স্টেটের এই যে ইয়েলোস্টোন, যেটা পৃথিবীর আদিমতম জাতীয় উদ্যান, এখানে চলে আসবেন, দেখবেন কি ভয়াবহ নারকীয় সৌন্দর্য, শাস্তির কি নমুনা, নর্গের সেই দুজকের আগুন কিভাবে মাটি ভেদ করে উপরে উঠে আসছে, সেই সঙ্গে উত্তপ্ত বলগে বলগে উঠছে উত্তপ্ত জলস্রোত, ঊর্ধ্বে উত্থিত হচ্ছে। আর যদি স্বর্গের সৌন্দর্য দেখতে চান, অভয়ারণ্য দেখুন, বনের সেই লামার ভ্যালির পাদদেশে হাজার হাজার বাইসন, হরিণ এবং অসংখ্য নানা প্রজাতির বন্যজন্তু দেখে অভিভূত হয়েছি। আর এই অরণ্য, পাহাড়, পর্বত এবং সেই সঙ্গে নানা জাতের পাখির কুজন দেখতে দেখতে অভিভূত হয়েছি। মনে হয়েছে আল্লাহ বোধহয় স্বর্গের নমুনা এখানে রেখে গেছেন।